আজ আমি বানাবো এঁচোড়ের সবজি। তো এঁচোড় নিয়েছি এরকম সাইজের, দেখো এঁচোড়টাকে আমি কেটেও নিয়েছি। তারপর হলুদ জলে কিছুক্ষণের জন্য রেখে আবার আমি প্রেসার কুকারে তা দিয়ে সেদ্ধ করে নেব। হলুদ সমেত আমি সেদ্ধ করে নেব। এরপর আমি প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে গ্যাসে বসিয়ে সিটি দিয়ে দেবো। তারপর দেখো আলুগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম হলে আমি আলুগুলোও ভালো করে ভেজে নেব। এরপর আমি আলুগুলো তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে সেই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আদা ও রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়ব যতক্ষণ আদা রসুনের পেস্টটা গন্ধ না যায়। এরপর আমি দিয়ে দিলাম জিরে বাটাটা আর একটু টমেটো, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। এরপর মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আর একটু আমি দিয়েছি সবজি মশলা। দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এরপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছিলাম, এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টা দিয়ে নাড়াচাড়া একটু করে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে তারপর ওপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। আর এঁচোড়টা তো আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। দেখো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু দিয়ে দিয়েছি গরম মশলা।